নতুন প্রযুক্তি দিয়ে ড্রোন হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে ইসরায়েল। অর্থাৎ নতুন এক প্রযুক্তি নিয়ে এসেছে হিজবুল্লাহ, এবং হিজবুল্লাহ থেকে এই প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের উপরে আক্রমণ চালাচ্ছে। এবং এই যে আক্রমণটা চালাচ্ছে সেটা হচ্ছে খুবই শক্তিশালীভাবে আক্রমণ চালাচ্ছে, এবং এই আক্রমণটাকে প্রতিহত করার জন্য ইসরায়েলের যে সেনাবাহিনী আছে তারা পারতেছে না এবং হিমশিম খাচ্ছে। এখন হিজবুল্লাহ কি নতুন টেকনোলজি নিয়ে আসছে যেটার কারণে ইসরায়েলের একটা সেনাবাহিনী যেটা আছে, ইসরায়েলের সেনাবাহিনী কিন্তু যথেষ্ট স্ট্রং, বুদ্ধিমান এবং শক্তিশালী। সো তারাও কিন্তু হিমশিম খাচ্ছে তাদের, অর্থাৎ হিজবুল্লাহর যে নিজে অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে যে আক্রমণটা করতেছে সেটাকে ঠেকানোর জন্য। এখন হিজবুল্লাহ নিয়ে আসছে সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার ড্রোন। সো ড্রোন দিয়ে আক্রমণ করা তো আমরা জানি, এক দেশ অন্য দেশের সাথে যদি যুদ্ধ লাগে তাহলে ড্রোন দিয়ে আক্রমণ করে, দ্যাট ইজ দ্য স্বাভাবিক একটা বিষয়। সো ড্রোনের মধ্যেও কিন্তু বিভিন্ন প্রকারভেদ আছে। তো অত্যাধুনিক ড্রোন, অর্থাৎ ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধটা আছে সেখানে কিন্তু ড্রোন হামলা হয়েছে, এবং ইরানের ড্রোনগুলোও কিন্তু খুবই শক্তিশালী এবং যুক্তরাষ্ট্রের ড্রোনগুলো কিন্তু খুবই শক্তিশালী। হিজবুল্লাহ কি করছে, তার চেয়ে বেশি শক্তিশালী ড্রোন নিয়ে আসছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার ড্রোন, যেটার মাধ্যমে যে সময় আক্রমণ করা হয় তখন শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই হুট করে সেই আক্রমণটা করে ফেলতে পারে এই ফাইবার অপটিক্যাল ড্রোন দিয়া। এবং ইসরায়েলের সেনাবাহিনী এখন আরো উন্নত টেকনোলজি খুঁজতেছে যাতে করে তাদের যে অপটিক্যাল ফাইবার ড্রোনগুলো আছে এই অপটিক্যাল ফাইবার ড্রোনগুলোকে কিভাবে প্রতিহত করা যায়। এবং ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছে তারা সর্বোচ্চ নির্দেশ দিছে যে যাতে করে এই ড্রোন হামলা তাদেরকে যেভাবে হোক প্রতিহত করার জন্য। সো এই প্রতিহত করার জন্য তাদের যে সেনাবাহিনী আছে এই সেনাবাহিনীকে কিন্তু দায়িত্বটা দেওয়া হয়েছে, এবং তারা কিন্তু সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেছে এই ড্রোন হামলাটাকে প্রতিহত করার জন্য। কিন্তু হিজবুল্লাহর যে এই যে অত্যাধুনিক এবং শক্তিশালী ড্রোন হামলাগুলো যে চালাচ্ছে, এই ড্রোন হামলা চালানোর কারণে কিন্তু ইসরায়েলে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, এবং তাদের যে স্থাপনাগুলো আছে এই স্থাপনাগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এবং এভাবে দিন আর কিছুদিন চলতে থাকে তাহলে কিন্তু ইসরায়েল কিন্তু অনেকটাই ডাউন হয়ে যাবে। সো এখন ইসরায়েলের সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বিষয় সেটা হচ্ছে হিজবুল্লাহর এই যে আক্রমণটা যেন আছে, এই যে অত্যাধুনিক যে ড্রোনগুলো আছে এই ড্রোনগুলোকে কিভাবে প্রতিহত করবে। যদি এই ড্রোনগুলোকে প্রতিহত না করতে পারে, এভাবেই কন্টিনিউ হয়, তাহলে কিন্তু ইসরায়েল কিন্তু খুব তাড়াতাড়ি উইক হয়ে যাবে। সো ইসরায়েল কিন্তু এখন মরিয়া হয়ে লাগছে তাদের যে এই যে অত্যাধুনিক ড্রোন আছে সেগুলোকে প্রতিহত করার জন্য। সো শেষ পর্যন্ত কি হয়, তাদের যে এই যে নতুন টেকনোলজি ব্যবহার করতেছে অপটিক্যাল, অর্থাৎ অপটিক্যাল তো আমরা জানি একটা শক্তিশালী একটা আলোক রশ্মি, অপটিক্যাল ফাইবার, সেটার মাধ্যমে সেই আক্রমণটা কিন্তু করতেছে হিজবুল্লাহ। সো হিজবুল্লাহর এই যে ড্রোনটা যে নিয়ে আসছে সেটা কিন্তু ব্যাপক আলোচনা সৃষ্টি করছে, কারণ বিশ্বে যতগুলা উন্নত টেকনোলজি আছে সবচেয়ে টেকনোলজিগুলো ইউজ করে কিন্তু এই অপটিক্যাল ফাইবার ড্রোনটা কিন্তু তারা আবিষ্কার করছে, এবং সেটা কিন্তু শত্রুপক্ষকে ঘায়াল করার জন্য খুবই শক্তিশালী একটা ড্রোন। সো এই ড্রোনটা ব্যবহারে যদি তারা সফল হতে পারে তাহলে মেবি অন্য যে আধুনিক কান্ট্রিগুলো আছে সেই আধুনিক কান্ট্রিগুলো কিন্তু চেষ্টা করবে এইরকম যে অপটিক্যাল ফাইবারের ড্রোন আছে তারা ব্যবহার করে এই যুদ্ধটা আরো নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। সো এই অপটিক্যাল ফাইবার ড্রোনগুলো মেক করতে বা তৈরি করতে কিন্তু হিউজ অফ মার্কিন ডলার বা ডলারের কিন্তু বা টাকার কিন্তু প্রয়োজন হয়। সো অত্যাধুনিক যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো ছাড়া কিন্তু এই ধরনের প্রযুক্তির ড্রোন কিন্তু অন্য কোনো কান্ট্রি হয়তো বা বানাতে পারবে।